মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে স্মরণ করি ওই সমস্ত ব্যক্তিদের যাদের আক্লান্ত পরিশ্রমে, যাদের বুকের তাজা রক্ত দিয়া আমাদের পর্যন্ত দিন পৌঁছেছেন, যারা এই দিনের জন্য ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, আত্মীয় স্বজন ছেড়েছেন, এমনকি নিজের বুকের তাজা রক্ত দিয়ে কলিমা শেষ মহান বাণী লা ইলাহা ইল্লাল্লাহকে পৃথিবীর বুকে চির উঁচু চির বুলন করেছেন, ওই সমস্ত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের কথা স্মরণ করি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাকে আপনাকে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের পথ ও মতের অনুসরণ অনুকরণ করার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমার ডানে বামে আমার উস্তাদ বসে আছেন। মাদ্রাসায় গেলে ছাত্ররা প্রতিদিন সবক শোনায়, তো আমি মনে করি আমি সবক শোনাইতেছি। আর আপনারা যেমন আজকের জন্য তালিবুল ইলম, আপনারাও এর সুবাদে শুনলেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের শোনা আমার বলা এবং উভয়কে আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সময় বেশি নাই, আমিও ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। যদি মহান আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে এই ছোট্ট সূরা সম্পর্কে সামান্য, এই সূরার আলোকে সামান্য কিছু কথাবার্তা বলবো। আপনারা সবাই জানেন এবং চিনেন ওই সূরাটা। সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। কাউসার এর বিভিন্ন ব্যাখ্যা। কাউসার শব্দের অর্থ হচ্ছে আপনার বেশি, কাসির অর্থ বেশি। কাউসার কাসিরুন এমন বেশি যেই বেশির গণনা করে শেষ করা সম্ভব হয়। যেমন ধরেন এই পিন্ডালের বাতিগুলো বেশি, বাঁশগুলো অনেক বেশি, কিন্তু গণনা করে শেষ করা সম্ভব। আর কাউসার এমন বেশি যেই বেশিকে গণনা করে শেষ করা সম্ভব নয়। এটা হচ্ছে তার শাব্দিক অর্থ। এখানে মুফাসসিরিন ইকরামরা কয়েকটা তাফসীর লিখেছেন। কাউসার অর্থ হাউজে কাউসার, কাউসার অর্থ কাসিরুল উম্মাত, কাউসার অর্থ খায়রে কাসির, ওয়াল খায়রুল কাসির ফিদ দুনিয়া ওয়াল আখিরা। প্যারা হাজিরিন, কাউসারের ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম আরও লিখেছেন মাকামে মাহমুদ। কাউসার অর্থ আরও লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের ময়দানে শাফাআত করার অধিকারী দান করবেন এই শাফাআত। সবগুলির ব্যাখ্যা আসলে এই স্বল্প পরিসরে করা সম্ভব হবে না, তবে চেষ্টা করব অন্ততপক্ষে আপনারা যেন এই সূরাটার কিছু হলে ব্যাখ্যা বুঝেন, সেই সম্পর্কে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, এটার একটা শানে নুজুল আছে। শানে নুজুলটা আমরা সংক্ষেপে বুঝে ফেলি, তাহলে এটার ব্যাখ্যা বুঝতে আমাদের সুবিধা হবে। এই সূরার শেষে বলা হয়েছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, আপনার শান আবতার নয়, লেসকাটা নয়, নির্বংশ নয়। আবতার বলা হয় আরবের মধ্যে যাদের পুত্র সন্তান টিকে না, পুত্র সন্তান ইন্তেকাল করে, যাদের পুত্র সন্তান বাল্যকালে ইন্তেকাল করে, আরবিতে তাদেরকে আবতার বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতজন সন্তান হয়েছে এরা বাল্যকালে ইন্তেকাল করেছে, বুলুগিয়তে পৌঁছেনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। যে মুহাম্মদ তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নন, কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং খাতামুন নবীন। তো আল্লাহ রব্বুল আলামিন সরাসরি কোরআনেই বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষের পিতা নন,
রাসূলের পুত্র সন্তান জন্ম হয়েছে, কিন্তু বুলুগিয়তে পুরুষত্বে পৌঁছার আগে আগেই ইন্তেকাল করেছে। প্যারা হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান যখন বাল্যকালেই ইন্তেকাল করে, বিশেষ করে আবুল কাসিম অথবা ইব্রাহিম ইন্তেকাল করার পরে কাফেররা সমালোচনা করে শুরু করলো যে মুহাম্মদ তো নির্বংশ, মুহাম্মদের পরে মুহাম্মদের ধর্ম পৃথিবীর মধ্যে টিকে থাকবে এরকম কেউ নাই। বিশেষ করে আস ইবনে ওয়াইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তার সামনে আসলে সে বলতো, আরে তার কথা বাদ দাও, সে তো নির্বংশ, তার ছেলে নাই, তার মৃত্যুবরণ করার পরে তার ধর্ম টিকে রাখার মতো কেউ নাই, এ কারণে সে মৃত্যুবরণ করার সাথে সাথেই তার ধর্ম পৃথিবী থেকে মিটে যাবে, এ কারণে তার আলোচনা বাদ দাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো শুনতেন রাসূলের খুব কষ্ট লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা নাজিল করলেন। আনাস বিন মালিক থেকে রওয়ায়াত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছেন। যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছেন, কিছুক্ষণ পর তন্দ্রা চলে গেল। চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাস্যাস প্রশ্বাস চেহারা, রাসূলের হাস্যাস প্রশ্বাস চেহারা দেখার পরে সাহাবায়ে কেরাম হাস্যাস প্রশ্বাস চেহারার কারণ জিজ্ঞেস করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর একটা সূরা নাজিল করেছেন। এই বলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা কাউসার তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো কাউসার কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, কাউসার হচ্ছে এমন একটা হাউস যেটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে দান করবেন, আর তাতে অনেক মঙ্গল নিহিত রহিয়াছে। প্যারা হাজিরিন, সামনের আলোচনা করব পরে, কয়েকটা প্রশ্ন আছে এখানে। প্রশ্ন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান যে বাল্যকালে ইন্তেকাল করলো, করার কারণেই তো কাফেররা সমালোচনা করার সুযোগ পাইল। আল্লাহ তো ইচ্ছা করলে তাদেরকে বড় করতে পারতেন, বড় কইরা তারপরে ইন্তেকাল করাইতে পারতেন, তাহলে আর কাফিরদের সমালোচনা করার সুযোগ হইতো না। প্যারা হাজিরিন, মুফাসসিরিন ইকরাম জবাব দিয়েছেন, যদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান বড় হইতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সার্টিফিকেট দিয়েছেন, খাতামুন নবীন। এই খাতামুন নবীন সার্টিফিকেট ঠিক থাকতো না। এই খাতামুন নবীন সার্টিফিকেট ঠিক থাকানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদেরকে বাল্যকালেই ইন্তেকাল করাইছেন। প্যারা হাজিরিন, তাফসীরের মধ্যে লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান যদি বড় হইতো, নবী না হইয়া মৃত্যুবরণ করতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা একটু কমে। কিভাবে কমে? অনেক নবীরা আছেন এরকম, ওনারা নবী, ওনাদের ছেলেও নবী। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি নবী, ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম নবী। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী, ওনার সন্তান যদি আপনার জীবিত থাকতো, পুরুষত্বে পৌঁছতো, আর উনি নবী না হইতেন, তাহলে এই দিক থেকে রাসূলের মর্যাদা কম থাকতো। আর অপর দিক দিয়া যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান বড় হইতো, বড় হইলে পরে নবী হইতো না, তাহলে নবী হইতো, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খাতামুন নবীন সার্টিফিকেট দিয়েছেন, এই সার্টিফিকেটটা ঠিক থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতামুন নবীন সার্টিফিকেটটা ঠিক রাখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বাল্যকালেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদেরকে ইন্তেকাল করাই দিলেন। প্যারা হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা লকব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মর্যাদা হচ্ছে খাতামুন নবীন। এই খাতামুন নবীনের মধ্যে যুগে যুগে দাজ্জাল এবং কাযযাবরা আঘাত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সায়াকুনু দাজ্জালুনা সালাসুনা দাজ্জালুনা কাযযাবুনা
কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নবিয়্যুল্লাহ ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। রাসূল বলেন 30 জন এমন ভণ্ড নবীর আবির্ভাব হবে যারা প্রত্যেকেরাই নিজেদেরকে নবী দাবি করবে। রাসূল বলেন অথচ আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কাজেই আমরা কোরআন হাদিস থেকে বুঝি রাসূলের পরে আর কোনো নবী আসবে না। কেউ যদি নবুয়তি দাবি করে তাকে ভণ্ড ছাড়া আর কিছু বলা যাবে না। প্যারে হাজরিন, সেই হিসাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পাঞ্জাবের ইংরেজরা যে তাকে নবী দাবি করাইয়েছিল, সে ভণ্ড, প্রতারক, দাজ্জাল, কাজ্জাব, মিথ্যা নবুয়তির দাবিদার। প্যারে হাজরিন, যেহেতু আলোচনা আসছে তাহলে সামান্য আলোচনা করতে হয়। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তার বাড়ি ভারতের পাঞ্জাব। সে নবুয়তি দাবি করেছে। এক সময় সে বলেছে আমি সর্বশেষ নবী, বলেন না নাউজুবিল্লাহ। এক সময় সে বলেছে আমি ঈসা, এক সময় সে বলেছে আমি মরিয়ম, এক সময় সে বলেছে আমি মাহদি। তার কিতাবাদের মধ্যে পড়লে আপনি পাইবেন, হাকিকাতুল ওহী তার মধ্যে আছে। এক সময় সে বলে যে কোরআন 1857 সালে বিলুপ্ত হয়ে গেছে, বাজেয়াপ্রাপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। প্যারে হাজরিন, তার যদি আপনার কথাগুলো আমি উদ্ধৃতি দিতে যাই অনেক লম্বা ফিহরিস্ত হবে। সংক্ষেপে বলি, তার নাম প্রমাণ বহন করে সে যে মিথ্যা ভণ্ড নবী, এমনিভাবে তার লিখনি প্রমাণ বহন করে সে যে ভণ্ড এবং মিথ্যা নবী, এমনভাবে তার উপর যে শয়তান ওহী নাজিল করেছে, এই ওহীও প্রমাণ করে সে ভণ্ড এবং মিথ্যা নবী। প্যারে হাজরিন, এই 2-4টা আলোচনা আমি আপনাদের সম্মুখে করি। সে তার নবুয়তিকে প্রমাণ করার জন্য সে কিতাব লিখেছে, কিতাবের নাম হাকিকাতুল ওহী। প্যারে হাজরিন, তার নবুয়তকে প্রমাণ করার জন্য সে কিতাব লিখেছে। এখন আপনাদেরকে একটা জিনিস প্রশ্ন করি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূলরা এসেছেন, এমন কোন নবী পাইছেন যেই নবী ওনার নবুয়তকে সাবিত করার জন্য কিতাব লিখেছেন? আরে কোন নবীরা কোন ধরনের কিতাব লেখেন নাই। আপনারা কি কখনো পাইছেন আদম আলাইহিস সালামের লিখিত কিতাব লাইব্রেরির মধ্যে, কোনো লাইব্রেরির মধ্যে, কোনো বাজারে পাইছেন? হযরত নূহ আলাইহিস সালামের লিখিত কোনো কিতাব পাইছেন? হযরত মূসা আলাইহিস সালামের লিখিত কোনো কিতাব পাইছেন? হযরত সুলাইমান আলাইহিস সালামের লিখিত কোনো কিতাব পাইছেন? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত কোনো কিতাব লাইব্রেরির মধ্যে অথবা বাজারের মধ্যে পেয়েছেন? তাহলে একটা উসুল কি, কোন নবী আপনার ওনার নবুয়তকে সাবিত করার জন্য কোনো কিতাব লেখেন নাই। যেহেতু মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে তার নবীর নবুয়তকে প্রমাণ করার জন্য কিতাব লিখেছে, তার কিতাব লেখাটাই প্রমাণ বহন করে সে মিথ্যা, ভণ্ড, দাজ্জাল, কাজ্জাব, মিথ্যা নবুয়তির দাবিদার। প্যারে হাজরিন, এরকম ভরপুর প্রমাণ আছে সে যে ভণ্ড, মিথ্যা, প্রতারক, ভরপুর প্রমাণ আছে। তার ওহী আপনার প্রমাণ করে সে যে ভণ্ড, মিথ্যা, প্রতারক। তার উপর ওহী নাজিল হয় তার উপর 4-5 ভাষায়। প্যারে হাজরিন, তার উপর সে তার কিতাবের মধ্যে লেখে যে তার উপর ওহী নাজিল হয় উর্দু ভাষায়, তার উপর ওহী নাজিল হয় ফার্সি ভাষায়, তার উপর ওহী নাজিল হয় ইংরেজি ভাষায়, তার উপর ওহী নাজিল হয় আপনার আরবি ভাষায়। প্রায় 5 ভাষায় তার উপর ওহী নাজিল হয়। তার এক ভণ্ড উম্মতকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার নবী, এই যে তুমি যে নবী, ভণ্ড নবী, যে এই ভণ্ড নবীর উপর ইংরেজি ভাষায় কেন ওহী নাজিল হয়? তখন সে বলে যে আমার নবী যেহেতু আন্তর্জাতিক নবী, এই কারণে আন্তর্জাতিক ভাষা তো ইংরেজি, এই কারণে ইংরেজি ভাষায় ওহী নাজিল হয়। প্যারে হাজরিন, ওহী নাজিল হওয়ার একটা সিস্টেম আছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলের উপরে যে ওহী আসছে, ওহী আসার একটা বিধান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলকে তার স্বজাতীয় ভাষায় ওহী নাজিল করেছেন। প্যারে হাজরিন, এ কারণে আমার আপনার রাসূলের স্বজাতীয় ভাষা কি? আরবি। এ কারণে কোরআনও কি? আরবি। আমার আপনার নবী আন্তর্জাতিক নবী, আর আমার আপনার নবী আন্তর্জাতিক নবী হওয়া সত্ত্বেও আমার আপনার নবীর উপর ওহী নাজিল হয়েছে জাতীয় ভাষা আরবিতে।
প্যারা হাজিরিন, প্রত্যেক নবী আপনি দেখবেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলদের উপরে ওহী নাজিল হয়েছে আপনার স্বজাতীয় ভাষায়। তাহলে তার কাছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কাছে 4-5 ভাষায় ওহী নাজিল হয়। এই 4-5 ভাষায় ওহী নাজিল হওয়াটাই প্রমাণ করে সে ভণ্ড, মিথ্যা, প্রতারক, দাজ্জাল, কাজ্জাব, মিথ্যা নবুয়তির দাবিদার। প্যারা হাজরিন, সে তার কিতাবাদির মধ্যে লেখে একসময় সে ঈসা আলাইহিস সালাম দাবি করে, বলি না নাউজুবিল্লাহ। এই ঈসা আলাইহিস সালাম একবার ঈসা আলাইহিস সালাম দাবি করে, তো তাকে যদি জিজ্ঞেস করে তোমার নাম কি, বাবার নাম মির্জা গোলাম আহমদ, বাবার নাম কি, গোলাম মর্তুজা, মার নাম কি, চেরাক বিবি। যদি তুমি ঈসাই হইতা তাহলে কেন তোমার নাম ঈসা বলো না, তোমার মার নাম মরিয়ম বলো না? কিন্তু তার পরিচয়ের মধ্যে সে কিতাবের মধ্যে লিখতো তার নাম মির্জা গোলাম আহমদ। প্যারে হাজরিন, সে তার কিতাবাদির মধ্যে লেখে নাউজুবিল্লাহি মিন যালিক, সে কিতাবের মধ্যে লেখে এই হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালাম ইউসুফের নাজ্জারের সাথে অবৈধ সম্পর্ক ছিল, আর এই অবৈধ সম্পর্কের ফলশ্রুতিতে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা তার ভাষা, বুঝছেন কিন্তু ভালো করে কথা, এটা তার ভাষা। সে বলছে মরিয়ম আলাইহিস সালামের নাকি হাবিবে নাজ্জারের সাথে অবৈধ সম্পর্ক ছিল, আর এই অবৈধ সম্পর্কের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। এখন আমরা তাকে বলবো, সে যদি ঈসা দাবি করে তাহলে সে নিজেই নিজের পরিচয় দিল, সে যার সন্তান, অবৈধ সন্তান, কারণ সে তো নিজেই ঈসা দাবি করতেছে। তাহলে সেই ঈসা দাবি করাটাই আপনার সে যে ভণ্ড নবী, প্রতারক নবী, মিথ্যা নবী, দাজ্জাল, কাজ্জাব, এটাই প্রমাণ করে। প্যারে হাজরিন, আর যদি বলে যে আমি ঈসা না, তাহলে একজন উলুল আজম পয়গম্বরকে হারামজাদা বললে সে নিজে হালালজাদা থাকে না, সে নিজেই হারামজাদা হয়ে যায়। এ কারণে কোনো দলিল প্রমাণ লাগে না, দলিল প্রমাণ ছাড়াই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে হারামজাদা, দাজ্জাল, কাজ্জাব, মিথ্যা নবুয়তির দাবিদার। প্যারে হাজরিন, আর বহু প্রমাণ আছে। সে একসময় মরিয়ম দাবি করে, একদিক দিয়ে ঈসা আলাইহিস সালাম দাবি করে, আবার অপর দিক দিয়ে মরিয়ম দাবি করে। এখন আচ্ছা বলেন তো, ঈসা আলাইহিস সালাম পুরুষ না মহিলা? ঈসা আলাইহিস সালাম পুরুষ। মরিয়ম আলাইহিস সালাম পুরুষ না মহিলা? মহিলা। একদিক দিয়ে সে পুরুষও দাবি করে, আবার অপর দিক দিয়ে মহিলাও হওয়ার দাবি করে। প্যারে হাজরিন, হযরত মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উম্মুহু সিদ্দিকা, মরিয়ম আলাইহিস সালাম পবিত্রা, মরিয়ম আলাইহিস সালাম পবিত্রা, মরিয়ম আলাইহিস সালাম সতী, মরিয়ম আলাইহিস সালাম শুদ্ধি। উনার চরিত্রের মধ্যে কোনো ধরনের অপবিত্রতা নাই। মরিয়ম আলাইহিস সালাম হচ্ছেন পবিত্র। প্যারে হাজরিন, এই যে সে একদিক দিয়া আপনার ঈসা দাবি করে, ঈসা দাবি করে আমরা, সে একদিক দিয়ে পুরুষ দাবি করলো, আর অপর দিক দিয়া মরিয়ম দাবি করে, তাহলে বোঝা গেল সে মহিলাও দাবি করলো। এক ব্যক্তি পুরুষও হয় কিভাবে, আবার এক ব্যক্তি মহিলাও হয় কিভাবে? যার মাথার তার ছিঁড়া সে এরকম কথাবার্তা বলতে পারে, যে পাগল সে এরকম কথাবার্তা পারে। আর এরকম মিথ্যা কাজ্জাব পাগলকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো নবী বানায়নি। প্যারে হাজরিন, আরো একটা জিনিস শুনেন, তার কিতাব হকিকাতুল ওহীর মধ্যে লিখেছে সে একবার মুরাকাবার মধ্যে আছে, সে একবার মুরাকাবার মধ্যে আছে। তার মুরাকাবার মধ্যে সে দেখতেছে, সে লিখেছে সে দেখতেছে সে একবার মুরাকাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে সাক্ষাৎ হয়েছে, আযান করে গেছে, নামাজ সময় মতো নামাজ পড়বে, বলো আইবো বয়ান চলো। আচ্ছা 5 মিনিটের ডিসকাশন করবে। প্যারে হাজরিন, তার কথাবার্তাগুলো শেষ করে ইনশাল্লাহ আপনাদের ছেড়ে দিচ্ছি 5 মিনিটের ভিতরে। প্যারে হাজরিন, সে দাবি করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে মুরাকাবার মধ্যে। সে আল্লাহ তাআলা তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেমনভাবে স্বামী, নতুন স্বামী স্ত্রীর দিকে তাকিয়ে থাকে, ওই রকমভাবে আল্লাহ নাকি তার দিকে তাকিয়ে আছে। এক প্রেমিক প্রেমিকার সাথে যেমনভাবে তাকায়, ওই রকমভাবে আল্লাহ নাকি তার দিকে তাকিয়ে আছে।
এই কথা লেখার পরে সে লেখে, আমি বুঝতে পারলাম আল্লাহর চাহিদা কি, ইচ্ছা কি, এই জন্য নিজে প্রস্তুত করে নিলাম। আর নতুন স্বামী যেমনভাবে নতুন স্ত্রীর সাথে আপনার মেলামেশা করে, ওই রকমভাবে আল্লাহ নাকি তার সাথে মেলামেশা করেছে। জুড়ে বলি নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় পাগল, কত বড় উদ্ভট, আর কত বড় খবিশ, আর কত বড় শয়তান হলে এরকম কথাবার্তা বলতে পারে। পেয়ারে হাজিরিন, তার নামটা, তার মৌতটা পর্যন্ত বহন করে সে যে বন্ড প্রতারক। পেয়ারে হাজিরিন, প্রত্যেক নবী রাসূলদের নামের একটা উসুল আছে। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলদের নাম হচ্ছে এক শব্দে। আদম কয় শব্দ? এক শব্দ। নূহ কয় শব্দ? সুলাইমান কয় শব্দ? মুসা কয় শব্দ? ঈসা কয় শব্দ? যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূলদের নাম এক শব্দে। আর তার নামটা গুলাম আহমদ। গুলাম এক শব্দ, আহমদ আর এক শব্দ, তার নামটা দুই শব্দ। সুতরাং তার নামটাই প্রমাণ বহন করে সে যে বন্ড প্রতারক, মিথ্যা, কাযযাব, মিথ্যা নবুয়তির দাবিদার। পেয়ারা হাজরিন, তার মৌতটাও প্রমাণ করে সে যে বন্ড। পেয়ারা হাজরিন, নবীরা যেই জায়গার মধ্যে ইন্তেকাল করে তাদেরকে ওই জায়গার মধ্যেই দফন করতে হয়। আর নবীরা কখনো নাপাক জায়গার মধ্যে ইন্তেকাল করে না। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তার মৌতটা হয়েছে টয়লেটের ভিতরে পায়খানা খেয়ে খেয়ে। পেয়ারে হাজরিন, তার মৌত প্রমাণ বহন করে সে কোনো নবী নয়, সে দাজ্জাল, কাযযাব, মিথ্যা নবুয়তির দাবিদার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই সমস্ত বন্ডদের থেকে, বন্ডদের খপ্পর থেকে হেফাজত করুক। সকলে বলি আমিন। জি জি জি, আমরা তো সবাই আমাদের নবী সবাইকে খাতামুন নবী মানি, খাতামুন নবীন মানি তো ইনশাআল্লাহ। কাজে সর্বশেষ নবী মানি তো ইনশাআল্লাহ। সর্বশেষ নবী না মানলে আপনার ঈমান থাকবে না। কেউ যদি নবী আপনার নবুয়তি দাবি করে, তার কাছে যদি আপনি দলিলে প্রমাণ চান, প্রমাণও পর্যন্ত চাওয়া যাবে না। কারণ যদি আপনি প্রমাণ চান তাহলে বোঝা যাইবে আপনি তার নবুয়তকে একবারের জন্য হলে মেনে নিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কারণে কেউ যদি নবীর পরে নবুয়তি দাবি করে তাহলে তার কাছে প্রমাণ চাওয়া যাবে না। বেলা প্রমাণ সে কাফের, সে বেলা প্রমাণ সে কাফের। এই কারণে বাংলাদেশের মধ্যে যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আছে তারা কাফের, তা কাফের। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। নবীর পরে নবী নাই। সবাই বলেন সংসদে আইন চাই। বলেন নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।